তার জন্য ভবিষ্যৎ নষ্ট করিস না। আমিও তোমাকে বললাম বাবা গেছে যাক, যে গেছে সে যাক, তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবো কেন? ওর মা কেঁদে কেঁদে মোবাইলে ফোনটা কেটে দিয়েছে। বুঝেছিল এই ভুলটা ছিল আমার। ওর দাদু যখন মরে যায় তখন আমি শ্মশানে যেতে দিইনি, তাহলে বাবার বেলা কেন যাবে? চাকরি করছে তো, সেদিন করছিল পড়াশোনা, এবার করছে চাকরি। পড়াশোনা একদিন ছুটি হলে মা বাঁচে, চাকরি ছেড়ে গেলে আরো বিপদ। তাই ছেলে বলছে আমি কেন ভবিষ্যৎ নষ্ট করব? তুমি যেমন শিখিয়েছ আমি তোমার তেমন শিক্ষা দেখিয়ে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কর্ম কাউকে ছাড়ে না। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। এক রাজা রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতে হাঁটতে বেরিয়েছে। আপনারা সকালবেলা হাঁটতে যান রাস্তা দিয়ে, ওটাকে কি বলে? মর্নিং ওয়াক। ডাক্তার বলছে সুগার কমবে, একটু ভালো করে সকালবেলা হাঁটাহাঁটি করো, শরীর ভালো থাকবে, ঠিক তো? এক রাজামশাই সকালবেলায় হাঁটতে বেরিয়েছে। ও মায়েরা, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে, মানে সাদা এমনি সিভিল ড্রেসে সাধারণ পোশাকে আছে, লোকের বাগানে ছোট ছোট গাছে বড় বড় আম, লাল ডকডক করছে গোলাপ খাস। রাজা থাকতে পারেনি, বেড়া ভেঙে ভিতরে ঢুকে গিয়ে আম পাট খাচ্ছে। আবার গোটা কত আম নিয়েছে, বাড়ি নিয়ে যাবে, রানীকে খাওয়াবে। আর বাগানের মালিক ছিল পিছনে লুকিয়ে লাঠি নিয়ে। এ তো রাজা, সে তো জানে না। অমনি লাঠিটা নিয়ে রাজা আম খাচ্ছে, পিছন থেকে গিয়ে তুম করে লাঠিটা পিছনে মেরে দিয়েছে। দেখে মালিক, কিছু করার নেই। তখন মালিক বলছে মহারাজ আমি বুঝতে পারিনি আপনি এসেছেন, আমার ভুল হয়েছে। এ তো গেল বাইরের কথা, তত্ত্ব কি? আচ্ছা, আমটা প্রথমে দেখেছিল কে? আমটা প্রথম দেখেছিল কে? চোখ। বা আম পাড়তে গেল কে? পা। আম পাড়লো কে? হাত। খাচ্ছে কে? মুখ। আমটা গেল কোথায়? পেটে। আর ডান্ডাটা পড়লো। আচ্ছা, পিঠের কি দোষ? দেখলো চোখ, গেল পা, পারলো হাত, খাচ্ছে মুখ, আর গেল পেটে, আর পেটন পড়লো পিঠে। এর কারণটা কি জানো মা? পিঠের কি দোষ? বললো সঙ্গে থাকলে মাঝে মাঝে উদর বোঝা বুদর ঘাড়ে পড়ে। এই কদিন আগের ঘটনা, মাস 5-6 হয়েছে আমাদের ওদিকে। 4টে ছেলে রাস্তার কাছে বসে জুয়া খেলছে, তাস জুয়া, টাকা দিয়ে। আর পুলিশ গাড়ি দাঁড়িয়েছে। যেই পুলিশ গাড়ি দাঁড়িয়েছে, ও মাসে টাকা, মোবাইল, তাস, গামছা ফেলে পালিয়েছে। সব পালিয়েছে, কিন্তু মার খেলো একজন। কে বলুন তো? এক শালা কাজ ছিল না, ওরা খেলছে, আসে বুঝতে পেরেছে? ও খেলা দেখছিল, ও সঙ্গে ছিল, পেটনকে ফার্স্ট হয়ে গেল। খেলছিল যারা, তালা ফালিয়েছে, ও শুধু দেখে মার। সঙ্গে ছিল, ওই পিঠের কোনো দোষ নেই, শুধু সঙ্গে ছিল, আর কিছু নয়। তত্ত্ব কি? এ তো গেল বাইরের কথা, তাহলে তত্ত্বটা কি একটু মিলিয়ে নি। যেই জোরে পড়েছে পিঠে, তাহলে জলটা কোত্থেকে বেরোলো? চোখ। তাহলে প্রথম দেখেছিল কে পরের মালটা? চোখ। পরের জিনিস দেখলো কে? চোখ। লোভটা কে তৈরি করলো? চোখ। আর জলটা বেরোলো কোত্থেকে? চোখ। তাহলে দেখেছিল, পাপ করেছিল চোখ, আর পাপের ফলটা, কর্মফলটা চোখ থেকে বেরিয়েছে। মেরেছে পিঠে, জলটা বেরোলো চোখ থেকে। যেখান থেকে অপরাধ সেখান থেকে কর্মফল। কর্মফল কাউকে ছাড়ে না। যে যা কর্ম করে সে ফল পায়। নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়। নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায়। হরি নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়। হরি বল, হরি বল। স্বর্গমত্ত পাতালে যাওয়া যায়। হরি নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়। নামের গুণে স্বর্গমত্ত পাতালে যাওয়া যায়। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলে প্রেমানন্দে 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 হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল।
নিতাই গৌর হরি বল হরি বল। বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল। আর একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, অসুবিধা হচ্ছে না তো? বেশ। এক ব্রাহ্মণ সাধু, ও মায়েরা, সাধু ব্রাহ্মণ, শোনো মা জাননী, এত ধার্মিক ছিল তার গায়ে মশা বসলে, মশা যদি মশা বসে, আমরা কি করি? উফ শালা চালাচ্ছে তো, এই বউ মশা মারা দিলাম তো, উনি মেরে দিলাম। কিন্তু সেই সাধুর গায়ে মশা বসলে তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়, মারে না। কিরকম ধার্মিক! অথচ কি হলো জানো? একদিন ওই দেশের রাজা, রাজার ছেলের বিয়ে দিয়েছে, আর যেদিন বিয়ে দিল বাসর ঘরে রাজার ছেলে বউ গিয়েছে, আর বাসর ঘরে মেয়েটা দেখছে স্বামী ঘুমাচ্ছে, রাজকুমার ঘুমিয়ে পড়েছে, একটা তলোয়ার ঝুলছে, বড় তলোয়ার, বিশাল চওড়া, বিশাল বড় লম্বা তলোয়ারটা নিয়ে মেয়েটা ভালো করে দেখছে, বাবা রে বাবা, আমিও তো রাজার মেয়ে, এরকম তলোয়ার তো দেখিনি কোনোদিন, বিশাল তলোয়ার। এই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গিয়ে তলোয়ারটা পড়লো হাত ফসকে নতুন বরের গলায়। বাসর ঘরে স্বামী খুন, এবার মেয়েটা কি করবে? নিজে কাটবে, না দরজা ভেঙে পালাবে, নাকি লোকের কাছে কি সাজবে, কি করবে ঠিক করতে পারছে না। সারা রাত জেগে আছে, জানলার কাছে বসে আছে, কি বলবো কি করব। হঠাৎ দেখছে সেই মশা তাড়ানো সাধু, যে মশা বসলে তাড়িয়ে দেয়, সে যাচ্ছে। সাধুরা ভোরবেলা বেরোয় না, স্নান করে ফুল তুলে, ভোরবেলা জপ তপ করে, তো স্নান করে ফুল তুলে নিয়ে ভোরবেলা যাচ্ছে। আর এই মেয়েটা চিৎকার করছে, ধরো ধরো, ওই গেল, ধরো ধরো, গেল গেল গেল, ধরো 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 ধরো। রাজার লোকজনকে ধরে ফেলেছে, হাত দুটো বেঁধে এনেছে। কি ব্যাপার মা, ধরতে বললে কেন? বলল, ওই সাধু তোমাদের যুবরাজকে, রাজকুমারকে মেরে চলে গেছে। দেখে গলা কেটে পড়ে আছে, গলা কেটে পড়ে আছে, কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গলা কাটা পড়ে আছে, মেয়েটা কি করবে বলে দিয়েছে, সাধুকে নিয়ে রাজসভায় বিচার হবে। মহারাজ, এই সাধু আপনার ছেলেকে মেরেছে। মহারাজ বলল, কে একটু কাছে আনো দেখি। সাধুটাকে দেখে বলছে, এই কাকে তোরা কি বলছিস? জানিস এটা কে? কে আপনার ছেলেকে মেরেছে? বিশ্বাস হয় না। আমি একে ঐশ্বর্য দেব বলেছিলাম, নেয়নি। আমার রাজপ্রাসাদে রাখবো বলেছিলাম, নেয়নি। ধার্মিক সাধু, আমার গর্ব, এরকম সাধু আমার দেশে আছে। আর তোরা কি বলছিস? বলছে, আমরা বলছি না, বলছে আপনার নতুন বউ, বৌমা। বৌমা, বৌমা এখানে এসো তো, এই সাধু আমার ছেলেকে মেরেছে। বলল, হ্যাঁ। তুমি মারতে দেখেছো? দেখুন গলা কাটে দেখেছো? বলল, না। কি দেখেছো? বলে, শুধু বেরিয়ে যাবার সময় দেখতে পেয়েছি, মানে খুন করে ঘর থেকে বেরোবার সময় দেখতে পেয়েছি। তার মানে উপযুক্ত প্রমাণ তোমার কাছে নেই, শুধুমাত্র বেরিয়ে যাচ্ছে সন্দেহর বশত। তো এই ছোট্ট সাজা দাও, সাধুর হাত দুটো কেটে নাও, ছেড়ে দাও। বৌমার কথা রাখলো, ছেলে মরে যেটা রাগ তো আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, হাত দুটো কেটে নিয়েছে। রাজা মিটিয়েছে ঝামেলা। সাধুর প্রশ্ন হচ্ছে এটা, সারা জীবন হরিভজন করে মশা তাড়িয়ে দিয়েছি, মশা মারিনি, আর কি এমন অন্যায় করলুম যে আমার হাত দুটো কাটা গেল? আমার জানতে হয়, আমি মরবো তো পরের কথা, আগে আমি জানতে চাই আমার অন্যায়টা কি। সারা জীবন ভজন করে একটা মশা পর্যন্ত মারিনি আমার জ্ঞানে, আর আমার মতো ব্যক্তির হাত দুটো কাটা গেল, যে হাত দিয়ে গোবিন্দ সেবা করি, হাত কাটা গেল কেন? দুটো হাত কাপড় জড়িয়ে রক্ত ভালো করে বন্ধ করে হাঁটছে, আর ভাবছে মরবো তো পরে, আগে জানবো আসল কারণটা কি। কোথায় গেলে জানতে পারবো? সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ জ্যোতিষী আচার্য তার কাছে গিয়েছেন। ভালো করে শুনবেন মায়েরা, জ্যোতিষীর বাড়িতে গিয়েছে, 9টা বাজে, সকাল 9টা, ভোরবেলা বেরিয়েছে, সকাল 9টা। দেখুন যে গিয়েছে, তখন কি হচ্ছে, জ্যোতিষীর বউ বলছে, বাবা আপনি বসুন, দেখছেন এই হাজার হাজার লোক বসে আছে, এরা সবাই জ্যোতিষীর কাছে এসছে, আপনি এসেছেন, আপনি বসুন, জ্যোতিষী একটু পরে আসবে। ভালো কথা, হাজার হাজার লোক জমে আছে, বিশাল বড় জ্যোতিষী, সব জানে, ভূত ভবিষ্যৎ সব জানে, সব আগে জানে পরে জানে, খুব ভালো কথা, নাম করা জ্যোতিষী, বসে আছে সবাই। হঠাৎ বেলা 1:30 বাজে জ্যোতিষী পালকি থেকে নেমেছে। যেই পালকি থেকে নেমেছে,
যত লোক বসেছিল উঠে গিয়ে প্রণাম করছে। ব্রাহ্মণ দেখছে, সাধু দেখছে, বাবা এত মানুষ প্রণাম করছে, নিশ্চয়ই বড় জ্যোতিষী। এবার জ্যোতিষী সবার প্রণাম নিয়ে ঘরের ভিতর ঢুকেছে। যেই বাড়ির ভিতরে গিয়েছে তখন ওর বউ কি বলছে জানিস? এই যে তোমার মরণ হয় না, তোমার বিয়ে করার থেকে যদি আমি হনুমানের বিয়ে করতাম কাজে হতো। তুমি মানুষ না কি? কটা বাজে? বলি বাজার হয়েছে। ছেলেটা ধরবে কে? রান্নাটা করবে কে? গরুর ঘাসটা কাটবে কে? মানে দুনিয়ার গল্প। তোমার মরণ হয় না? তোমার কেন যে তুমি আমার কপালে জুটেছিলে? মানে এত মুখ করছে, কুকুর ওরকম করে না, কুকুরের মতো মুখ করছে। স্বামী চুপ করে শুনছে। জ্যোতিষী সাধু চিন্তা করছে, শালা আমি তো মরি আমার দুঃখে, তো আমার থেকে দুঃখী। এর ঘরের অবস্থা দেখ, বাইরে হরিহরি আর ঘরের অবস্থা দেখ। বাইরে লোক প্রণাম করছে হাজার হাজার লোক, আর বাড়িতে গেলে বউ কুকুরের মতো মুখ করছে। ভালো করে হাতটা মুছে ভালো করে বেঁধে বলছে, সম্রাট জ্যোতিষী আমি আসি। বলল সাধু দাঁড়াও। তুমি দাঁড়াও, চলে যাবে কেন? বললো কি বলবো, আমি আমার দুঃখ নিয়ে এলাম, তুমি তো আমার চেয়েও দুঃখী। যার বউ এরকম তার মতো দুঃখী কেউ আছে? বলল কেন? ভাগ্যে ভার্যা তপে রাজা পণ্যে পুত্র। তোমার কি এমন দুর্ভাগ্য যে তুমি এরকম বউ পেলে? এই যে তুমি আগেও জানো পরেরটাও জানো, সব যদি জানো তা ভালো করে গনে পড়ে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারোনি যে তোমার পা ধুইয়ে দেবে? তুমি জেনে শুনে এরকম বিয়ে করেছো কেন? জ্যোতিষী বলল তুমি জানো আর নাই জানো, প্রারব্ধ কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না। আমার কর্মের ফল এটা। কি এমন কর্ম করলেন? জ্যোতিষী তো ত্রিকালজ্ঞ, আগে জানে পরেও জানে। বলছে আমি বলবো, শুনুন। ঘরের দরজাটা দিন, লোকে জানলে আমার মান ইজ্জত যাবে। দরজাটা দিয়ে বউকে বললো রান্না করো, আমি যাচ্ছি। অত 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 আগুন কেন? থামো না। বউকে ঠান্ডা করেছে, করে দরজা বন্ধ করে সাধুকে বল, সাধু জানো ঘটনা একটু বলি, একটা গল্প তোমার শোনাই। পুরাকালে অনেক দিন আগে একটা বট গাছের গোড়ায় একটা লোক গাধা পুষেছিল। গাধা, গাধা জানো? গাধা। এই গাধাকে সারাদিন খাটায়, খাটিয়ে গাধাটা নিয়ে গাছের গোড়ায় বেঁধে রাখে। আর ওই গাছের ডালে একটা বসেছিল কাক। কাক জানো? কাক। ওই কাক গিয়ে গাধার পিঠে বসে নাচানাচি করে। আচ্ছা বলুন, সারাদিন পরিশ্রম করেছে গাধা, একটু বিশ্রাম করছে, ওই কাক গিয়ে গাধার পিঠে লাফায়, উড়িয়ে বসে। আর গাধা কি করে? গাধা গলায় দড়ি বাঁধা, ও পালাতেও পারছে না, কিছু বলতেও পারছে না, একবার শুধু পিছনটা ঘোরায়, দড়ি তো বাঁধা। আর ও যত ঘোরে শালা আনন্দ করে আরো পিঠে লাফায়। একদিন গাধা কাজ করতে 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 বোঝা বইতে বইতে পিঠে ঘা হয়ে গেছে। ঘা, এই ঘা, পচা ঘা দেখলে কাকের কিরকম আনন্দ হয়? পচা ঘা। কাক এইবার বট গাছ থেকে নেমে পিঠে বসেছে, গলায় দড়ি বাঁধা, গাধা দড়ি বাঁধা, যন্ত্রণা করছে ঘা। আরে শালা ও কষ্ট পাচ্ছে, এ শুধু ঠোকর মারছে। এই ঠোকর মারতে 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 এ ঠোকর মারেও কিন্তু সারা করে না। গাধা সারা করে কি করবে? গাধা তো চুপ করে আছে। ঠোকর মারে, এই বাঁকা ঠোঁট এত জোরে মেরেছে গাধার হাড়ের ভিতর ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে। ঠোঁট ছাড়াতে পারছে না, গাধাও কষ্ট করছে, কাকও যন্ত্রণায় পড়েছে, ঠোঁট বেরোচ্ছে না। এবার ঠেলাঠেলি হুড়োহুড়ি করে দুজনে দড়ি ছিঁড়ে গিয়ে নদীর জলে পড়েছে। জলে পড়লো, মরে গেল। জানো সেই গাধাটাকে? আগের বারে কাক হয়ে আমি ছিলাম কাক, ওকে আমি ঠোকর মারতাম, এবারে ও আমার ঠোকর মারে। বুঝতে পেরেছেন? আগে আমি মারতুম ঠোকর, ও চুপ করে থাকতো। আমার বউ ছিল গাধা, আমি ছিলাম কাক, ওর পিঠে লাফালাফি করতাম। আমি লাফালাফি করতাম, আনন্দ পেতাম ঠোকর মেরে। আর আমার বউ তখন গাধা ছিল, সহ্য করতো। শালা এখন ও আমারে ঠোকর দেয়, আমি গাধার মতো হয়ে থাকি। আমি যত বড় জ্যোতিষী হই, আমি এখন গাধার মতো হয়ে আছি। ও ঠোকর দেয়, আমি সহ্য করি। বাবা বাবা, খুব ভালো। আচ্ছা একটা কথা বলবো, আপনি সেই কাক থেকে আপনি হয়েছেন জ্যোতিষী, আপনার বউ গাধা, সে হয়েছে আপনার বউ। এখন সে ঠোকর দিচ্ছে, আপনি
সহ্য করছেন। তা বলুন তো, আপনি আমাকে বলুন, আমার এই হাত দুটো কেন কাটা গেল? বলে, জানেন সাধু, এই জন্মের কথা নয়, ভালো করে গনে পড়ে দেখছে সাধু, এর আগের জন্মে তুমি ছিলে একজন ধার্মিক ব্রাহ্মণ, এবারে ধর্ম, আগেও ধার্মিক, তাহলে আগের বারে ধার্মিক, এবারেও ধার্মিক, তাহলে হাত কাটলো কেন? বলে, কারণ আছে। কারণটা কি? কর্ম জায়তে ফল, এমন একটা কর্ম করেছিলে তোমার হাত কাটা যাবে। কি কাজ? বলে, তুমি আগের জন্মে ধার্মিক ব্রাহ্মণ, তিন মাথার মোড়ে তেমাতা বট গাছের গোড়ায় বসে নদীর পাড়ে নাম করছিলে, ভগবানের ভজন করছিলে। আর ওই সময় একটা কসাই, যারা গরু কাটে, কসাই বলে তো, গরু কাটবে বলে বড় তলোয়ার নিয়ে কসাই ছুটছে, গরুটা দড়ি ছিঁড়ে পালিয়েছে, ছুটছে কসাই, গরু পালাচ্ছে, ছুটছে কসাই, গরু পালাচ্ছে। তিন মাথার মোড়ে গিয়ে গরুটা কোন দিক গিয়েছে কসাই কিন্তু জানে না। তখন কসাই গিয়ে তোমাকে বলল, সাধু, আমার গরুটা কোন দিক গেছে বলতে পারো? হাতে কিন্তু অস্ত্র। ব্রাহ্মণ সেদিন ভেবেছিল, যদি আমি বলে দিই গরুটা এই দিকে গিয়েছে, তাহলে আমি বসে বসে গোহত্যা পাপে পড়ব। গরু কাটার জন্য পাঠিয়ে দিচ্ছি, ঠিকানা দিলে গোহত্যা পাপ। আবার আমি তো দেখেছি এই দিকে গিয়েছে, যদি বলে না দিই তাহলে জেনেও মিথ্যা বলা পাপ, তাহলে মিথ্যা বললে পাপ, আবার দেখিয়ে দিলে সেও পাপ, কি করব? তখন ভেবেছিল কথা হবে না, শুধু ছবি হবে। কিছু বলছো? কসাই বলছে, গরুটা কোন দিক গেল? বুঝতে পেরেছেন? কথা নয়, শুধু ছবি। বললে মিথ্যা বলা হবে, অপরাধ হবে, অপরাধের ভয়ে শুধু। কায়দাটা হচ্ছে এই, হাত দুটো দিয়ে দেখিয়েছিল। শালা একটা হাত দেখালে মনে হয় একটা হাত কাটা পড়তো, ও দু হাত দিয়ে দেখেছে এই দিকে। যেই দেখিয়ে দিল, বললে, গরু কাটার জন্য তুমি হাত বাড়িয়ে দিয়েছিলে ব্রাহ্মণ হয়ে, সেই জন্য তোমার দুটো হাত কাটা পড়েছে। বাহ, মিলেছে তো? বললো, হ্যাঁ। একটা প্রশ্ন করব, আমি শুধু দেখিয়ে দিলাম বলে আমার হাতটা কাটা গেল, আর যে কাটলো, আমি শুধু দেখিয়ে দিলাম আমার হাত কাটা গেল, আর যে ধরে কাটলো, বলো ওই তো যে ধরে কাটলো, সেটা কে? যে কেটেছিল কসাই, সেই কসাই হয়েছে রাজার ছেলে। আর যে গরু হয়েছে রাজকুমারী। আগের বারে গরুকে কেটেছিল, এবার গরু রাজকুমারী হয়ে সেই তলোয়ার দিয়ে ওই কসাইয়ের গলা রাজার ছেলে গলা দিয়েছে। যে যেমন কর্ম করে রেখেছিল, এবারে সেই ফলগুলো পেয়ে গেল। কর্ম ফল কাউকে ছাড়ে না। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, চলো মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে মন বৃন্দাবনে। হরি বল, হরি বল। বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। সবে মিলে বাহু তুলে, সবে মিলে বাহু তুলে, আর সবে মিলে বাহু তুলে, সবে মিলে বাহু তুলে। বলো না কৃষ্ণ না, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। উলুধ্বনি, মায়ের উলুধ্বনি। হরি হরি বল। জয় রাধে।
কাঁধে। তাহলে ছোট্ট করে একটু এগিয়ে যাই, উতঙ্ক ঋষির কথা বলছিলাম না, কি এমন কাজ করেছিল, মুখের খাবার কেড়ে চলে গেল। এই উতঙ্ক ঋষি ছোটবেলায় মায়েরা, এখনকার দিনে বাচ্চাদের আমরা পড়াশোনা করাই, লেখাপড়া শেখাই, ওই খিচুড়ি স্কুলে ভর্তি করছে। আর যাদের একটু পয়সা বেশি আছে বা পয়সা বা ইচ্ছা আছে, মনে ইচ্ছা আছে ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাবো, আমরা কি করি, প্রাইভেট স্কুলে দিয়ে দিই। কেজি স্কুল দিচ্ছে তো, পয়সা খরচ হচ্ছে, তাই টাকাটা কখন দিতে হয়, মাসের শেষে বা আগে। তা টাকার বিনিময়ে লেখাপড়া শেখানো, টাকার বিনিময়ে শিক্ষা। সত্যি তাই, আমাদের কীর্তনেও তাই হয়েছে। এখন গুরুদেব যারা গান টান শেখাচ্ছে, তারা অনেক টাকা না হলে পালা দেবে না, আবার টাকার বিনিময়ে ক্লাস। কিন্তু সবাই নয়, অনেক গুরুদেব আছেন যিনি পয়সা নেন না, বিনা পয়সা গান শেখায়। ভালো করে শোনো মায়েরা, ঠিক তেমনি আগেকার দিনে নিয়ম ছিল, গুরুর বাড়িতে গিয়ে থাকতে হবে, দাসত্ব করতে হবে, ছেলের মতো থাকতে হবে, কাজ করতে হবে চাকরের মতো, আর গুরুর কাছে শিখতে হবে। আপনারা সবাই জানেন, কৃষ্ণ তো ভগবান রাজার ছেলে, রাজার ছেলে না, নন্দ রাজার ছেলে। আপনারা বলুন, কৃষ্ণ যার বাড়ি গিয়ে শিক্ষা অর্জন করলেন, গুরুদেব কি নাম? 64 দিন ছিলেন তার বাড়িতে, তার মরা ছেলেকে বাঁচিয়েছিল, মনে নেই? শান্তিবনী বা শান্তিবনী, আপনারা জানেন, মনে নেই, একটু ভুলে গেছিল তো, শান্তিবনী। এই শান্তিবনীর আশ্রমে ছিলেন কৃষ্ণ ভগবান। গিয়ে রাজার বাড়ি ছেড়ে বনে গুরুকুলে গুরুর মাটির ঘরে গিয়ে বিদ্যা অর্জন করেছে। তো এটা হচ্ছে তখনকার নিয়ম। আর বিদ্যা অর্জন করলে ছেড়ে দেওয়া হতো। ভালো করে শুনে নাও মায়েরা, 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য আমাদের নিয়ম, 50 বছর বয়স পর্যন্ত গার্হস্থ, 75 বছর বয়স পর্যন্ত বানপ্রস্থ, আর 75-এর পরে সন্ন্যাস। তাহলে সংসার জীবনটা কতদিন? 50 পর্যন্ত। 50 বছর হয়ে যাবার পরে যাদের সংসারের জন্য ইনকাম করতে হয়, কষ্ট করতে হয়, ভাবতে হবে কপালটা বড় খারাপ। 50 পর্যন্ত আপনার সংসার জীবন, তারপর বানপ্রস্থ, ঈশ্বরের আরাধনা করার দিন আসছে, রেডি হতে হবে। 75-এ সন্ন্যাস, এটা আমাদের বৈদিক নিয়ম। তাহলে আপনাদের বলি, ছোটবেলায় 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, এই লেখাপড়া শেখানোর জন্য ছেলেদেরকে গুরুকুলে পাঠানো হতো। 25 বছরের মধ্যে শিক্ষা অর্জন করে ফিরে আসতে হবে। এই উতঙ্ক ঋষি মায়েরা শুনে নিন, এই উতঙ্ক ঋষি গুরুদেবের বাড়ি গিয়েছেন। গুরুদেবের নাম কি জানেন? আপনারা সবাই জানেন, কিন্তু বলতে পারবেন না কেন, আমি একটু বলে দিই। গুরুদেবের নাম ছিল, যে নিজের স্ত্রীকে জল দিয়ে পাথর করে দিয়েছিল, কি নাম? বউকে পাশানি করেছিল, গৌতম মুনি। এই গৌতম মুনির শিষ্য হচ্ছে উতঙ্ক। এই গৌতম মুনির কাছে গিয়েছেন শিক্ষা অর্জন করতে। ভালো করে শুনবেন। তাহলে কি করতে হয়? এক একটা শিষ্যের এক একটা দায়িত্ব। এই যে বাবা বিশ্বনাথ, তোমার দায়িত্ব কাঠ কেটে আনা, তোমার দায়িত্ব গো সেবা করা, তোমার দায়িত্ব মন্দিরের পুষ্প চয়ন, ফুল তুলে আনা, তোমার দায়িত্ব গুরুমাকে সাহায্য করা। বিভিন্ন কাজ দিয়েছে, আবার বিদ্যা অর্জন আছে। এই উতঙ্ক ঋষির দায়িত্ব কি ছিল জানেন? উতঙ্কের দায়িত্ব ছিল জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনা রান্নার জন্য। কাঠ, মায়েরা কাঠের বোঝা কাঠ কেটে আনে। উতঙ্ক শিখতে গিয়েছে, লেখাপড়া শিখেছে, বিদ্যা অর্জন করেছে, কিন্তু কাঠ কেটে আনতে হয়। ওই জঙ্গলে গিয়ে কাঠ কেটে কাঠের বোঝা মাথায় নিয়ে গুরুদেবের আশ্রমে ফেলেছে। প্রতিদিন যায় আসে, যায় আসে, যেতে 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 একদিন কাঠের বোঝাটা বাড়িতে এনে গুরুদেবের আশ্রমে উঠানে এনে বোঝাটা এটা কি বলুন তো, বুঝতে পারছেন না? এটা দেখে উতঙ্ক কাঁদছে। কাঠের বোঝা থেকে কাঁদেনি, কাঠের বোঝার গায়ে একটা পাকা চুল পেয়েছে। মানে শিখতে এসেছিল লেখাপড়া, আর কাঠ বইতে বইতে কাঠের বোঝায় পাকা চুল। তার মানে কি বুঝলেন? মানে গুরু সেবা করতে করতে ও কখন বুড়ো হয়ে গেছে। দেখেছেন আমাদের গুরু ভক্তি আর উতঙ্কের গুরু ভক্তি এত সহজ নয়। ভগবান এমনি ধরা দেয়, এমনি ভগবান ছুটে যায় খালি পায়ে বালির উপরে। এত গুরু ভক্তি, সারা জীবন গুরু সেবা করতে করতে
তা চুল পেকেছে নদীর জলে, তখন তো আয়না ছিল না, মুখ দেখতে কোথায়? নদীর জলে। এই নদীর জলে গিয়ে মুখ দেখবার টাইম পায়নি, চুল পেকে গেছে বুঝতে পারেনি, দেখে কাঠের বোঝায় সাদা চুল, তাই মাথা থেকে একটা চুল তুলে নিয়ে দেখছে চুল পেকে গেছে। উতঙ্ক বসে বসে কাঁদছেন। গৌতম ঋষি এসে বলছে, উতঙ্ক কিরে বাবা কাঁদছিস কেন? তোর চোখে জল, তুই সবচেয়ে আমার প্রিয় শিষ্য, আমি তোকে ছেলের মতো ভালোবাসি, তুই কাঁদছিস কেন? উতঙ্ক ঋষি বলেছিল, গুরুদেব আমি কাঁদছি কেন জানেন? সবাই বিদ্যা অর্জন করতে এলাম, সবাই চলে গেল, আমি তোমার আশ্রমে থেকে গেলাম। ব্রহ্মচর্য পার হয়েছে, গারস্থ পার হয়েছে, বানপ্রস্থ পার হয়েছে, সন্ন্যাস নেবার সময় হয়েছে, চুল তো পেকে গেছে, আমার এই চুল পেকে গেছে, বৃদ্ধ হয়েছি আমি, আমার জীবনটাই তো চলে গেল সারা জীবন গুরু সেবা করে, তাহলে আর তো কিছু করা হলো না, সংসার হলো না, আমার কোনো লাভই, কোনো বিদ্যা শিক্ষা কোনো মূল্যই রইল না, সারাটা জীবন মানুষকে কিছু দিতেও পারলাম না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গুরুদেব বলল, খোকা তোর এত গুরু ভক্তি, কখন গুরু সেবা করতে করতে তুই বৃদ্ধ হয়ে গেছিস তুই নিজেও জানিস না, আর তোর মতো ছেলের কাছে সেবা পেতে পেতে আমিও ভুলে গেছি তোকে বাড়ি পাঠাতে হবে। উতঙ্ক কাঁদিস না, আমার কাছে আয়। মায়েরা, কমণ্ডলু জল ছিল, মন্ত্রপুত জল, গৌতম ঋষি জল ছড়িয়ে 16 বছরের যুবক করে দিল, 16 বছরের যুবক, 16 বছরের যুবক করে দিল, দিয়ে বললো, উতঙ্ক কিছু চাস আমার কাছে? বল কি চাস? বললেন, গুরুদেব শিক্ষা অর্জন করে ছেলেরা যখন চলে যায় তখন গুরু দক্ষিণা দেয়, আর আপনি আমাকে বলছেন কিছু দেবেন? শিক্ষা অর্জন করে গুরু দক্ষিণা দিয়ে ঘরে ফিরবো, আর আপনি আমাকে দেবেন বলছেন? কি বলছেন আপনি? আপনার কিছু দিতে লাগবে না, আপনি তো সবই ফিরিয়ে দিলেন, আমার যুবক বয়স ফিরিয়ে দিয়েছেন, এত বিদ্যা অর্জন দিয়েছেন, এত স্নেহ ভালোবাসা দিয়েছেন, এত শিক্ষা দিয়েছেন, এত কৃপা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, আমি আর কিছু চাই না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলল, এই যে গুরুদেব, মা শুনুন কি বলছে, উতঙ্ক বলছে, গুরুদেব আমি আপনাকে কিছু দিতে চাই, দক্ষিণা। গুরুদেব বলল, খোকা তোর মতো শিষ্য পেয়েছি এটাই অনেক, আমার দক্ষিণা চাই না, আমি নেব না। বললো, আমি দক্ষিণা না দিয়ে যাব না, দক্ষিণা না দিলে শিক্ষা সম্পন্ন হয় না, মূল্য থাকে না, আমি তোমায় দিতে চাই। বললো, আমি নেব না, তোর মার কাছে যা। মা মানে অহল্যা, তখনও পাশানি হয়নি, অহল্যার কাছে গিয়েছে, গিয়ে বলছে, মাতা কে? উতঙ্ক কি সুন্দর লাগছে তোকে, তুই যেমন ছিলিস তেমন হয়ে গেছিস, আমার কাছে আয়। ছেলে বুড়ো হয়ে গেছিল, আবার কচি হয়ে গেছে, পাশে বসিয়ে ভালো করে খাইয়ে দিয়ে বলছে, বলতো বাবা আজকে তুই কি বলতে এলি? বলল, মা আমি তো বিদ্যা অর্জন করে শিক্ষা অর্জন করে চলে যাব, তাই গুরু দক্ষিণা দিতে চাই। বাবা তো কিছু নেবে না, তুমি কিছু চাও গুরু দক্ষিণা? অহল্যা বলল, না রে পাগল, আমি তোর কাছে কিচ্ছু চাই না, আমি তোকে ছেলের মতো ভালোবাসি, তুই আমাকে মা বলিস এটাই তো অনেক, তোর মতো ছেলের মা আমি তোর গুরু মাতা, এটাই আমার অনেক বড় পাওনা, আমি কিচ্ছু চাই না। বলল, কিছু তো নাও, নাহলে আমার শিক্ষা সম্পন্ন হবে না। গুরু মা বলল, ঠিক আছে তুই যখন দিতে চাস তাহলে একটা জিনিস আমাকে দে। কি? সৌদাস রাজা স্ত্রী পদ্মাবতীর কানের কুণ্ডল। মায়েরা, অহল্যা কি চাইলেন? সৌদাস রাজা স্ত্রী পদ্মাবতীর কানের কুণ্ডল। উতঙ্ক ঋষি বললেন, মা আমি তাই এনে দেব, আমার জীবন গেলেও গুরু দক্ষিণা দিয়ে তবে মরবো, আমি আসি। গুরুকে প্রণাম করলেন, গুরু মাকে প্রণাম করলেন, ছেলেটা চলে যাচ্ছে কার কাছে? কোন রাজা? সৌদাস রাজা। এই জায়গাটা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। সৌদাস রাজা তিনি মানুষ রূপে এখন আর নেই। কেন? বশিষ্ঠ দেবের অভিশাপে সে এখন রাক্ষস হয়ে ঘুরে বেড়াচ্ছে, রাক্ষস হয়ে ঘুরে বেড়াচ্ছে, দিনের বেলা রাক্ষস, রাত্রিবেলা মানুষ। বাহ! যে
যার কাছে কুণ্ডল আনতে যাচ্ছে তার স্বামী যদি রাক্ষস হয়ে বসে থাকে কি হবে? আনতে পারবে? উতঙ্ক ঋষি অনেক দিন হেঁটে 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 গিয়ে সৌদার রাজার বাড়ি গেলেন। ওমা সৌদার রাজা তো দরজার সামনে দাঁড়িয়ে খাবো। অনেক দিন পরে, তখন কত বয়স উতঙ্কের? কত বয়স উতঙ্কের? 16। কচি ছেলে, যুবক ছেলে, টাটকা মাংস, রাক্ষসের লোভ হয়েছে, খাবো। এই কাছে আয়। বললেন মহারাজ, আমি জানি আপনি সৌদাস নিপতি, সৌদাস রাজা, আপনি আমায় খাবেন। আস্তে আস্তে আপনার ক্ষুধার্ত, খেতে ভালো করে শুনে নিন, মিলিয়ে নিন কথাটা কি বলছি। খেতে আমি দেব, আমি আপনার খাবার হব, কিন্তু আপনি আমাকে বলুন, আমার একটা কথা রাখবেন। আমি ব্রাহ্মণ কুমার আপনার কথা রাখবো, আপনি রাখবেন কি? আমি গুরু দক্ষিণাটা দিয়ে তারপরে আপনার খাবার হব, খাবার হব। তখন বলল কি দক্ষিণা? বলল গুরু মাতা চেয়েছেন আপনার স্ত্রী রানীমার কানের কুণ্ডল। বলল ও বেশ, তাই হোক, তাই হোক। এই নে, এই আংটিটা আমার বউকে দিবি। এই আংটিটা দিলে বুঝে যাবে আমার বউ, আমি নিজে থেকে না দিলে কেউ নিতে পারে না। এটা নিয়ে যাবি, আমার কথা বলবি, তোকে কুণ্ডল দিয়ে দেবে। আংটি দিয়ে দিল, কন্টাক্ট হয়ে গেল। দক্ষিণা দিয়ে তারপরে আমি তোমার খাবার হয়ে পেটে ঢুকবো। বললো বেশ, তাই হোক। চলে গেল, রানীমাকে দিয়ে দিল আংটি। রানীমা কানের কুণ্ডল খুলে দিল। এই কুণ্ডলটা দরকার কি? কুণ্ডলের জন্য এত কিছু কেন? এই কুণ্ডলটা দিনে 7 মণ সোনা উৎপন্ন করে, 7 মণ। এই জন্য এই কুণ্ডল থাকলে রোগ ব্যাধি থাকে না। এটা স্বর্গে দেবতাদের কুণ্ডল দিয়েছিল সৌদার রাজাকে। ভালো করে শোনো মায়েরা, এই কুণ্ডলটা চাই। এই কুণ্ডলটা নিতে গিয়ে কি করলেন? হরিণের চামড়া, মৃগচর্ম জড়িয়ে, ভালো করে জড়িয়ে, কুণ্ডলটা ভিতরে ঢুকিয়ে নিয়ে ভালো করে জড়িয়ে বগলে নিয়ে আংটিটা দিয়ে চলে গেল। চলে যাচ্ছে, রাজা বললে তোকে খাবো। সবাই খুব মন দিয়ে এই কথাটা শুনে নিন, কেন অমৃত মুখের কাছে থেকে এসে ফিরে যায়। উতঙ্ক ঋষি বললেন রাজা, আপনি অনেক ভালো, আপনি আংটি দিতে আপনার স্ত্রীও খুব ভালো, সতী পতিব্রতা ভক্তিবতী রমণী, আমাকে কুণ্ডল দিয়েছে। এই আমি মৃগচর্ম জড়িয়ে নিয়ে যাচ্ছি, আমি ফিরে এসে আপনার খাবার হব বলেছি তো, আমি কথা দিয়েছি, কথা রাখবো। কিন্তু আপনি আমাকে বলুন একটা কথা, একটা ব্রাহ্মণের কাছে অন্যায় করে আপনি অভিশাপ পেয়ে মানুষ থেকে কি হয়েছেন? রাক্ষস। আবার আমিও ব্রাহ্মণের ছেলে, আমাকে খেয়ে এবার কি নরকে যাবে? এবার কি নরকে যাবে? তুমি যদি বলো আমি আসব, কিন্তু মনে রেখো আমাকে খেলে তোমার কিন্তু নরকে যেতে হবে। আমিও ব্রাহ্মণ, ব্রহ্ম হত্যা পাপ। ব্যাস। আপনি কি বলছেন আমি আসব না? আসবো না। আমি কথা দিয়েছি আসব, শুধু আপনি বলুন আমি কি আপনার মুখের কাছে আসব না আসব না? রাজা বলল একটা ব্রাহ্মণের কাছে অপরাধ করলে আমি রাক্ষস হয়েছি? এই ব্রাহ্মণ কুমার, তুই চলে যা, আর আমার কাছে আসবি না। তার মানে খিদের ভাতটা খাওয়া হলো, মুখের খাবার খাওয়া হলো, ওই যে কায়দা করে চলে গেল, আর ফিরে এলো না। তার মানে খাবার মুখের কাছে এসেও ফিরে গেছে। তুমি যদি কারো খাবার কেড়ে নাও, তাহলে তোমার মুখের কাছে অমৃত এসেও ফিরে যাবে। গেছে। আমি আর একটু বলবো, একটুখানি অসুবিধা হচ্ছে না মায়েরা? বেশ। এই মাথায় কুণ্ডল নিয়ে যাচ্ছে, রাস্তা তো অনেক, হেঁটে হেঁটে যায়, আর গুরুদেবের স্মরণ করে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত যাহার প্রকাশ, অদ্ভুত যাহার প্রকাশ, বড় অদ্ভুত যাহার প্রকাশ, অদ্ভুত
আমার হিরায় আগুয়ানো তিমি বড় গেল আমার হিরা গায়ানো তিমির বড় গেল সুচন্দ্র কিরণে করুণাস সুচন্দ্র কিরণে করুণা কেন সুচন্দ্র কিরণে করুণা কেন সুচন্দ্র কিরণে করুণা আমার অজ্ঞান আধার দূর করল জ্ঞান ধার দূর ওই প্রেমের বাতি জেলে দিয়ে অজ্ঞান আধার দূর কইল প্রেমের বাতি জ্বেলে দিয়ে অজ্ঞান ধার দূর কইল মায়েরা আমার বাবা সবাই সেবা পেয়েছেন দুপুরবেলা সবাই পেয়েছেন তো আমি আজকে 7 দিন 8 দিন বেরিয়েছি আমার কিচ্ছু নেই পেটে হ্যাঁ কি করি বলুন তো খুব খিদে পাচ্ছে এখানে কি খাবো তোমাদের একটা স্বভাব আছে বাবা রাগ করো না কীর্তনিয়ারা কিছু বললে শুধু টাকা আর টাকা এবার ঘন্টা খানেক এখানে দাঁড়িয়ে দেখো দেখিনি আমার মতো 4 ঘন্টা বকে দেখো দেখিনি কি হয় সমস্ত কিছু চলতেছে জগৎ টাকা ছাড়া কিছু চলছে কি চলবে না এই দোষটা কিন্তু তোমরা কীর্তনিয়াদের দাও আমি একটা কথা বলি কীর্তনিয়ারা হাজার হাজার টাকা নিচ্ছে দোষ তো তোমাদের মানো আমার কথা মানো একটু বলবো গুছিয়ে এই মাঠের মাঝখানে খাল আছে খাল এই খালের দুদিকে একদিকে বামন পায়খানা করেছে ব্রাহ্মণ একদিকে নাপিত পায়খানা করেছে মানে হেগেছে হেগে দুজনে ছোটাতে বসেছে এবার বামন মানে ব্রাহ্মণ আর নাপিত দুজনে ছুচু করছে ব্রাহ্মণ একবার জল নিয়ে নাপিতের দিকে দেয় আর নাপিত একবার জল ছুটিয়ে বামনের দিকে দেয় দুজনে ঘন্টা কানেক শুধু ঘষছে কেউ ওঠে না কেন বলুন তো ব্রাহ্মণ মনে করছে আমি যদি ওর থেকে আগে ছুটিয়ে উঠে যাই ও লোকের কাছে বলবে শালা নামে বামন কিন্তু নোংরা ছ্যাঃ, এর মধ্যে হয়ে গেল ধোয়া হয়ে গেল ও লোকের কাছে বলে বেড়াবে আর নাপিত মনে করছে আমি যদি আগে উঠে যাই ও তাহলে বলবে শালা এই জন্য নাপতে ও লোকের ও শালা নামে নাপতে কিন্তু খুব নোংরা এক্ষুনি ধোয়া হয়ে গেল এই দুজনে কম্পিটিশন করে করে ঘষে ঘষে ছাল তুলে ফেলছে কিন্তু কম্পিটিশন বন্ধ হচ্ছে না হরি নামটা তো কম্পিটিশনে দাঁড়িয়েছে তোদের 4টে দল আমাদের 8টা তোদের খাড়া আমার ধাড়া তোদের ঘোষ আমার মোষ এই তো হচ্ছে তোমরা করছো কম্পিটিশন আমিও বলি সুযোগ কেন থাকে আমার পরে গান শিখলো 4 দিন গান শিখেছে সে যদি এত পায় আমি কেন পাবো না কম্পিটিশন তো তৈরি হয়ে গেছে অতএব ঘষে ঘষে ছাল উঠবে কম্পিটিশন কিন্তু চলে যাবে এ জল আর বন্ধ হবে না নিতাই গৌর প্রেমানন্দে অতএব মা বাবা পায়ে ধরে কেউ কাউকে দোষ দিও না তোমরা টাকা না দিলে আমরা নিতে পারি না আবার আমাদের যা রেট তোমরা আনবে কি করে দিতে বাধ্য এটা একটা ঘটনা দুদিকে দোষ আছে আমি একদিকে দোষ দেবো না দুদিকে আছে দুজনের দায়িত্ব আছে তো যাই হোক টাকা করো না আমার খুব খিদে পাচ্ছে খিদেটা আমার পাইনি উফ সেই কুণ্ডল আনতে গিয়েছে কে আমি তো খেয়েছি একটু আগে না খেলে ভুড়ি হয় আগে থেকে ভুড়ি বেড়েছে না কমেছে বেড়েতে হয় খাই তো এইবার কুণ্ডলটা নিয়ে কি করবে এই বেল গাছের উপর রেখেছে বেল গাছের ডালে রেখে উতঙ্ক বেল পাড়তে উঠেছে বেল খাবে যেই বেল পাড়তে উঠেছে একটা বেল ছিঁড়ে গিয়ে পড়েছে মৃগচন্মে মানে ওই যে কুণ্ডলের চামড়ার উপর পড়েছে হরিণের চামড়া পড়ে গেছে ব্যাস যে কুণ্ডলের এত দাম নিচে বললে ছাড়বে নাগরাজ বসেছিল নাগরাজ সাপ নিচে বসেছিল কুণ্ডলটা নিয়ে মাটি সাপ তো গর্তে ঢুকে যায় গর্তের ভেতরে ঢুকে চলে গেছে নাগলোকে পাতালে ব্যাস এবার বেল খাওয়া মাথায় উঠে গেছে বেল গাছের ডাল ভেঙে শুধু ঠুকে যায় 6 মাস গর্ত খুলে আর নিচে যেতে পারছে না পারবে কি গর্ত খুলে বেল গাছের ডাল দিয়ে মাটির তলায় যেতে পারবে ইন্দ্রদেব এসে বলল বাপরে তোর ভক্তি থেকে আমি ধন্য হয়ে গেলাম তোর কি গুরু ভক্তি এই উতঙ্ক আমি খুশি হয়েছি আমি বজ্র দিয়ে ভাগ করে দিলাম পৃথিবী যা নিচে যা নাগলোকে যা ভাগ করে দিল উতঙ্ক পাতালে চলে গেল মায়েরা
যেই পাতালে চলে গেল, উনি পাতালে গিয়ে নাগলোক একটা দুটো সাপ, একটা দুটো সাপ, সাপ তো পুরো মশার মতো ঘুরে বেড়াচ্ছে, মশার মতো। আচ্ছা আপনারা বলুন, যে চুরি করবে সে সামনে থাকবে? কেটে পড়েছে, কুণ্ডল পাবে কি করে? সারা নাগলোক খুঁজে 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 দেখে চুপ করে দাঁড়িয়ে আছে, কাঁদছে। এমন সময় একটা ঘোড়া এলো, ঘোড়া ঘোড়া এসে বলছে, ঋষি কাঁদছো কেন? আমার পিছনে ফুঁক দাও। বলে ভালো ভালো জ্বালায় পড়েছি তো, সারা জীবন বেদ পাঠ করে মন্ত্র পাঠ করে, আরে ঘোড়ার পোঁয়ায় ফুঁক দেবো? ই আবার কি কথা, আমি পারবো না। বললো তুই তো এর আগেও দিয়েছিস, এর আগেও দিয়েছিস। আচ্ছা মায়েরা, আপনারা কোনোদিন কারোর পোঁয়ায় ফুঁক দিয়েছেন? আমার কথাটা শুনতে একটু কিরকম লাগছে, দিয়েছেন হ্যাঁ কি না? দেননি? আচ্ছা উনুন নিভে গেলে কি করে? উনুন নিভে গেলে ফুঁক দেন না? তা উনুনে কি জানে? আগুন, অগ্নিদেব, অগ্নিদেব। এবার আপনি বলুন, আপনি মাছ খান, মাংস খান, যা খুশি খান, খেয়ে যদি আগুনে ফুঁক দেন, অগ্নিদেব কি আপনার ফুটা হাঁ করে মুখ দিয়ে নেবে? নেবে? যেই আমরা আগুনে ফুঁক দিই অমনি অগ্নিদেব পিছন ফিরিয়ে দেয়। এই ঘোড়া ঘোড়া নয়, বলে আমি তো অগ্নিদেব, গুরুদেবের আশ্রমে আগুন জ্বালানোর জন্য অনেকবার ফুঁ দিয়েছিস আমার পিছনে, আর একবার দে না বাবা। বলে তুমি অগ্নিদেব? বললো হ্যাঁ। বলে ঠিক আছে আমি দিচ্ছি। এবার অগ্নিদেব ঘোড়া হয়ে দাঁড়িয়েছে, পিছনে ফুঁ দেয়, আর মুখ থেকে পগ বলের মতো ইট ভাটার ধোঁয়া ছাড়ে। যত ধোঁয়া ছাড়ে সাপ সব বাইরে এসে সামনে জমা। এই যে মশা মারা ধূপ আবিষ্কার করতে গিয়ে হলো, কারেন্টে দিলে ধোঁয়া উঠলে সব মশা জব্দ হয়ে যায়। এই তো কায়দা, ফুঁক দিয়েছে একদম সব সাপ এসে হাজির। সাপের গোষ্ঠী উদ্ধার হয়ে মরে যাবে তো এইবার। নাগরাজ বলল, অগ্নিদেব এবার একটু থামো না। বলে আমি থেমে কি করবো, যে ফুঁক দিচ্ছে তার থামাও। ছুটে গিয়ে বললো, ঋষি ফুঁক দেওয়াটা বন্ধ করো। বললো আমার কুণ্ডলটা দিয়ে দিলে আমি ফুঁক দেওয়া বন্ধ করব। বলে দরকার নেই বাবা, সাপেদের রাজা সাপ যদি মরে যায় আমি কিসের রাজা? এই নে তোর কুণ্ডল, তুই কুণ্ডল নে হাঁট, ফুঁক দেওয়া বন্ধ কর। যেই ফুঁ দেওয়া বন্ধ করলো, কুণ্ডল নিয়ে কেটে বললো, গুরুমার হাতে দিল। এরকম শিষ্য কজন পায়? তখন গুরুমা বললো, হ্যাঁ রে খোকা, এতদিন পরে এলি, এত কষ্ট করে এলি, নিশ্চয়ই অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে। বললো হ্যাঁ মা, অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে, কিন্তু গুরু কৃপাহি কে বলম। যার গুরু কৃপা আছে তার কোনো ঘাত প্রতিঘাত কিচ্ছু হবে না। আপনাদের কৃপায় আমি আবার ফিরে এসেছি। বললো বল তুই কি চাস? তুই তো দিলি কুণ্ডল এনে, তুই কি চাস? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিনও তঙ্ক ঋষি বলেছিলেন, মাতা যদি কিছু দিতে হয় তবে এই আশীর্বাদ করো, কি যার জন্য মানুষ গুরু দীক্ষা নেয়, শিক্ষা নেয়, কার জন্য? যার জন্য গুরু পথে আসা, আমি যেন তার কৃপা থেকে বঞ্চিত না হই। গুরুমা আশীর্বাদ করলেন, কৃষ্ণ ভগবান তোকে করিবেন কৃপা। গুরু কৃপা, অসীম গুরু ভক্তি আর নিষ্কিঞ্চন গুরু কৃপা পেয়ে উতঙ্ক ঋষি আজকে জল চেয়েছিল বালির উপরে, ইন্দ্রদেব কি দিল? অমৃত দেবে বলে এসে মূত্র দেখিয়ে দিল। ভগবান বলল, তঙ্ক কেঁদো না, কেঁদো না, কি চাও তুমি বলো, যা চাইবে তাই দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার সে জায়গায় ফিরে এলাম। কেন তাহলে খাবারটা কেন চলে গেল, অমৃত চলে গেল, বুঝিয়ে দিলাম। এবার বলছে কি চাও তুমি? ভগবান বলছে কি চাও? উতঙ্ক বলল, জল ছাড়া আর কি চাইবো? ভগবান বলল, আর দরকার নেই কোনো ঝামেলা, যেই তোমার জল পিপাসা পাবে, মরুভূমির মাঝখানে একটা মেঘের সৃষ্টি হবে, তার নাম উতঙ্ক মেঘ। এই উতঙ্ক মেঘে জল হবে, সেই জল তুমি পান করবে। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা এই ঘটনাটা এতক্ষণ বললাম, আপনারা কোনো গ্রন্থে পড়েছেন? আমি বলবো কোথায় আছে এটা বলবো, সবাই জানে, কিন্তু বইটা তো সবার কাছে নেই। কালীপ্রসন্ন সিংহের ছাপানো মহাভারত, কালীপ্রসন্ন মহাভারত বাড়ি আছে তো? পাচ্ছেন না তো? কালীপ্রসন্ন ভালো করে শুনে নিন। কালীপ্রসন্ন ছিলেন কলকাতার জমিদার, এগুলো আমরা জানি না, অনেকে জানার দরকার আছে।
ভালো করে শোনো মায়েরা, 1860, এটা কত চলছে? 2023। 1860 কত বছর আগে? 170 বছর প্রায় কাছাকাছি। তাহলে বলুন, একটুখানি মন দিয়ে শুনুন, সেই সময়কার দিনে এই কালীপ্রসন্ন সিংহ ছিলেন কলকাতার জমিদার। যেসব ব্রাহ্মণরা আগে ব্রাহ্মণরা চৈতন্য রাখতো, যেন টিকি, ব্রাহ্মণরা অন্যায় করলে টিকি কেটে নিত, টিকি ব্রাহ্মণদের চৈতন কেটে নিত। এই কালীপ্রসন্ন সিংহ ধার্মিক রাজা। ভালো করে শুনুন, ইনি মহাভারত থেকে নতুন করে লিখলেন কেন? কাশিদাসী মহাভারতের যে জিনিসগুলো দেয়া হয়নি সেইগুলো মানুষকে জানাবে বলে নিজের জমিদারির টাকাতে 1860 সালে 2.5 লক্ষ টাকা খরচ করে দুইবার এই ছাপিয়ে বই বিক্রি করেনি, মহাভারত বিক্রি নয়, মানুষকে বিতরণ করেছিল ধর্মকে জানাবার জন্য। ভালো করে শুনুন, আপনারা আমার বয়োজ্যেষ্ঠ, আমি আপনাদের নাতির বয়সী। বলুন তো বাবা, দাদু ঠাকুরদা যারা আছেন, আপনারা ছোটবেলায় 1 টাকার বিনিময়ে কি পেতেন? চাল পেতেন না 1 বস্তা? ছোটবেলায় 1 টাকার বিনিময়ে 100 বছর বা 70-80 বছর আগে। আমি ভুল বলছি না ঠিক বলছি? ঠিক তো? বেশ, তাহলে এত ওই 1860 তখনকার দিনে 2.5 লক্ষ মানে কত টাকা? এই টাকা দিয়ে বই ছাপিয়ে বিনা পয়সায় বই বিতরণ করেছে। সেই বইটা দিতে গিয়ে শোনো মায়েরা, দেনা করেছিল জমিদার, ঋণ শোধ করতে পারেনি বলে পুলিশ এসে গ্রেপ্তার করেছিল কালীপ্রসন্নকে। আমরা কীর্তনিয়ারা যাদের বই পড়ে এত কথা ইনকাম করি, টাকা ইনকাম করি, তিনি কিন্তু টাকা নেয়নি, বিনা পয়সা দিয়েছেন বই। আর সেই বই ছাপাতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। টাকা শোধ করতে পারেনি, জমিদার নিলাম হয়ে গেল। কালীপ্রসন্ন সিংহের জীবনী পড়ুন, জানতে পারবেন। ওই মহাভারত ছাপাতে গিয়ে জমিদারি নিলাম। শেষ পর্যন্ত লজ্জায় ঘৃণায় জেল থেকে ছাড়া পেয়ে আত্মহত্যা করেছিলেন। ভাবতে পারছেন? ধর্মের জন্য দিতে গিয়ে নিজেকে শেষ করে দিলেন। এদের ত্যাগের কথা মানুষ ভুললে হয়? ধর্মকে বাঁচানোর জন্য। আর আজকাল আমাদের মধ্যে 2-1 পণ্ডিত বেরিয়েছে, তারা ধর্মকে বাঁচানোর চেষ্টা করছে না, নিজে বড়বাবু সাজবে বলে সত্য মিথ্যা বিচার করছে। এটা করো না, ওটা ঠিক, ওটা ভুল। আরে ভাই, ঠিক ভুল নেই তো এতদিন ছিল? মায়েরা, কীর্তন শুনছেন, মহাজনস্য গতস্য পন্থা। আপনাদের পূর্বপুরুষের যে ধারা, সেই ধারা বর্তমান থেকে চলুন। কেউ কিছু বললো তার কথা বিভ্রান্ত হবেন না। কেন? আচ্ছা বলুন তো, আমি যদি বলে যাই আপনাদের কৃষ্ণ অসুর বা কৃষ্ণ দৈত্য, আপনারা কি কালকে থেকে তুলসী পাতা দেওয়া বন্ধ করবেন? করবেন না তো? অথচ আমি প্রতি আসরে বলে বেড়াচ্ছি কৃষ্ণ অসুর, কৃষ্ণ দৈত্য, প্রমাণ আছে। আরে ভাই, তুমি যতই প্রমাণ করো, 2023 এখন নবজাগরণ নয়, তোমার কথা শুনে কেউ তুলসী পাতা দেওয়া বন্ধ করবে না। এখানে কেউ আছেন শ্রাদ্ধ করা বন্ধ করেছেন? কেউ আছেন? কেউ নেই। অথচ এই সব লেকচার দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আপনারা শুনছেন কেন জানেন? আমরা ঘিও খাই, চপও খাই, আমাদের লিভারের চিন্তা করি না। আমরা ভালো কীর্তন শুনি, অখাদ্য কীর্তনও শুনি, তাও করছি। কেন? ওই যে শুনতে ভালো লাগছে, খেতে ভালো লাগছে। মনে রাখবেন, ধর্মটা এত সহজ জিনিস নয়। আপনারা জেনে রাখুন, এই ভারতবর্ষের মাটিতে 900 জাহাজ সোনা বিদেশিরা নিয়ে চলে গেছিল যখন ভারতবর্ষ বিদেশিদের হাতে ছিল। সোনার ভারত বলে কেন? 900 জাহাজ সোনা চলে গেছে। ভারতবর্ষের প্রাচীন বিদ্যালয় বিহারের নালন্দা, নাম শুনেছেন তো? নালন্দা বিশ্ববিদ্যালয়। সেখানে এত গ্রন্থ ছিল, তৎকালীন দিনে ব্রিটিশ সরকারের সেনাবাহিনী 6 মাস রান্না করে খেয়েছে, এত বই ছিল। এই হিন্দু ধর্মটাকে শেষ করবার জন্য অনেক চক্রান্ত করেছে, অনেক। এখন ঘরেও শত্রু ঢুকেছে, হিন্দু ঘরেও শত্রু ঢুকেছে। কিন্তু মনে রাখবেন, আমার কথা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন,